করব ট্র্যাডিশনাল একটা ওপার বাংলার রেসিপি। তার জন্য প্রথমে সাদা তেল গরম করে তাতে আমি বড় মাপের 2টো পেঁয়াজ একদম কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। নিয়ে এবার এটাকে ভাজতে থাকবো। এই পর্যায় পর্যন্ত ভাজতে থাকবো যেখানে বেরেস্তার মতন হয়ে যায়। সেই পর্যন্ত ভাজতে ভাজতে আমি খানিকটা যখন কালার ধরে আসবে বেরেস্তার রং, তখন কিন্তু আমি খানিকটা পেঁয়াজ উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পর বাকি যে পেঁয়াজটা থাকবে সেই পেঁয়াজটুকুর মধ্যে আমি আগে থেকে মিডিয়াম সাইজের একখানা পেঁয়াজ আমি বেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজ বাটাটাকে অ্যাড করে দেবো। অ্যাড করে দিয়েও খুব ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না বাটা পেঁয়াজটা ভাজা হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত। যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করব আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। এটা আমি টেবিল স্পুন হিসেব করলে পরে প্রায় 1.5 টেবিল স্পুন আমি এটাতে দিলাম। দিয়ে এবার এটাকেও কষাতে থাকবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে পরে অল্প ভাজা ভাজা হয়ে যাবে, কালারটাও কিন্তু হালকা চেঞ্জ হতে শুরু করবে। সেই পর্যায়ে আমি এখানে অ্যাড করব স্বাদ মতো নুন। এছাড়া কিছু ড্রাই স্পাইসেস, যেমন আমি যে চামচটা নিয়েছি সেটা কিন্তু টিস্পুন, তো সেই টিস্পুন অনুযায়ী আমি লঙ্কা, কাশ্মীরি লঙ্কা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর অল্প একটু হলুদ গুঁড়ো অ্যাড করলাম। অ্যাড করার পর আমি এটাকে দিয়ে খুব ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না এই মশলাগুলো সমস্তটা ভাজা ভাজা হচ্ছে আর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তারপরে যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে অল্প একটু জল অ্যাড করব। জল অ্যাড করে খুব ভালো করে মশলাগুলোকে ভাজতে থাকবো যাতে মশলাটা একেবারে গা ছেড়ে দেয় তেল থেকে, আর যাতে লেগেও না যায়। এরপরে যখন সম্পূর্ণ তেল রিলিজ করতে শুরু করবে তখন আমি এর মধ্যে 3 টেবিল স্পুন টক দই দিয়ে এটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব। আচ্ছা, এই পর্যায়ে বলে রাখি আমি কিন্তু টক দইয়ের সাথে অল্প একটু চিনি অ্যাড করে তারপরে এটাকে দিয়েছিলাম, কারণ কি এই দইটা একটু বেশি টক ছিল, সেই কারণে। তোমরা চাইলে চিনি ছাড়াও করতে পারো। এবারে আমি এটাকে ভালো করে কষিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম 5-7 মিনিটের জন্য। দেখো কি সুন্দর তেল রিলিজ করেছে, টক দইটা দিয়েছি বলে তেল তেল বেশি লাগছে। তো এবারে আমি এটার মধ্যে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি দিতে থাকবো এটার মধ্যে আগে থেকে কেটে বেছে রাখা ইলিশ মাছের টুকরোগুলো। এই ইলিশ মাছের টুকরোতে কিন্তু আমি কোনো কিছুই অ্যাড করিনি, শুধুমাত্র ধুয়ে রেখে দিয়েছিলাম, তারপরে এটাকে অ্যাড করে দিলাম। এবারে এটাকে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব যাতে ইলিশ মাছের টুকরোগুলো ভেঙে না যায়। একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে 15 মিনিট রেখে দেব যাতে ইলিশ মাছটা সেদ্ধ হয়ে যায় সেই পর্যায় পর্যন্ত। যখন ইলিশ মাছগুলো সেদ্ধ হয়ে যাবে তারপরে আমি এটাকে হালকা হাতে একবার নাড়িয়ে নিয়ে এটাকে উঠিয়ে নেব। মাছগুলোকেই কিন্তু শুধু ওঠাবো। এইখানে বলে রাখি আমি কিন্তু এটা করছি ইলিশ মাছের পোলাও। এটা একরকমভাবে হয়, আর একরকমভাবে হয় আলাদা আলাদাভাবে সমস্ত কিছু রেডি করে তারপরে অ্যাসেম্বল করতে হয়। আমি কিন্তু একেবারে যেটা হচ্ছে সেটাই করছি, তো সেই জন্য এটাতে কিন্তু সময়টাও তুলনামূলক কম লাগবে। এবারে এটাকে দেওয়ার পরে এটার যে গ্রেভিটা আছে একটু শুকিয়ে নিয়ে তারপরে আমি এটাতে দিয়ে দেব গোবিন্দভোগ চাল। এখানে 1.5 কাপ গোবিন্দভোগ চাল আছে। যেহেতু এটা ট্র্যাডিশনাল ওপার বাংলার রেসিপি, সেই জন্যই কিন্তু আমি গোবিন্দভোগ চাল অ্যাড করেছি। তোমরা চাইলে এটা বাসমতি চাল দিয়েও করতে পারো, কারণ কি ওখানে যে পোলাওয়ের চাল হয় সেই পোলাওয়ের চাল দিয়েই কিন্তু এই রেসিপিটা বানায়। সেই জন্যেই কিন্তু আমি গোবিন্দভোগ চাল অ্যাড করলাম।
করে এবার এটাকে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না এটার থেকে একটু ফুটফুট করে আওয়াজ বেরোতে থাকে বা চালগুলো একটু হালকা হতে থাকে। যখন চালগুলো হালকা হতে থাকবে সেই পর্যায় পর্যন্ত কিন্তু এটাকে ভেজে নিয়ে তারপরে এটার মধ্যে অ্যাড করব প্রথমে 1/2 কাপ নারকেলের দুধ, আর তারপরে অ্যাড করব বাকিটা জল। যেহেতু 1.5 কাপ আমি নিয়েছিলাম চাল, সেই জন্য টোটাল 3 কাপ কিন্তু আমি জল অ্যাড করব। এবারে 1/2 কাপ যেহেতু আমি নারকেলের দুধ অ্যাড করেছি, বাকিটা কিন্তু আমি করে দেব জল। এই জল দেওয়ার পরে আমি এটাকে একবার খুব ভালো করে হালকা হাতে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এটাকে হতে দেব যতক্ষণ না পর্যন্ত চাল আর জল মোটামুটি লেভেলে চলে আসে ততক্ষণ পর্যন্ত। এই পর্যায়ে কিন্তু ফ্লেমটা সম্পূর্ণ হাইতে থাকবে। আর যেহেতু চাল দিয়েছি সেই ক্ষেত্রে একটু নুনের প্রয়োজন হয়েছিল, সেই জন্য আমি একটুখানি এটার সাথে নুনও অ্যাড করে দিলাম। এবারে দেখো মোটামুটি জল আর চালটা একেবারে গায়ে গায়ে চলে এসেছে। এই পর্যায়ে আমি কিছু লঙ্কা, কাঁচা লঙ্কা কেটে এখানে অ্যাড করে দিয়ে তারপরে ঢাকা দিয়ে রাখবো মিনিট 7-8 জন্য। মিনিট 7-8 পরে কিন্তু একেবারে পুরো চালটা কিন্তু জলটাকে টেনে নিয়েছে, হালকা হালকা জল একটু একটু দেখা যাচ্ছে। এই পর্যায়ে আমি যে ইলিশ মাছটাকে রেখেছিলাম রেডি করে, সেই মাছগুলোকে এর উপরে এক পিস করে সুন্দর করে প্লেস করে দেব। প্লেস করে দিয়ে তার যে গ্রেভিটা অল্প একটু ছিল সেই গ্রেভিটাকেও এর মধ্যে অ্যাড করে দেব। অ্যাড করে এবারে আমি আর কিন্তু নাড়াচাড়া করব না। আগে থেকে যে বেরেস্তাটা রেডি করে রেখেছিলাম সেই বেরেস্তাটাকেও ছড়িয়ে দিয়ে এবারে আমি এটাকে ঢাকা দিয়ে আবারও মিনিট 7 জন্য দমে দেব। দমে দেওয়ার পর আমি এটাকে গরম গরম সার্ভ করব। আমি দমে দেওয়ার জন্য কিন্তু চাটুর ওপরে এটা কড়াইটাকে প্লেস করে দেব। প্লেস করে এবারে 7-10 মিনিটের জন্য দমে রেখে দেব। যখন দম থেকে বের করে নিয়ে এসেছি তারপরে কিন্তু একটু গায়ে গায়ে লেগে থাকবে, কিন্তু যখন একটু ঠান্ডা হবে তখন কিন্তু সম্পূর্ণ পোলাওটা ঝরঝরে হতে থাকবে। দেখো আস্তে আস্তে কিন্তু এখানে ঝরঝরে হতে শুরু করেছে। এই হলো ওপার বাংলার একটা ট্র্যাডিশনাল রেসিপি ইলিশ মাছের পোলাও। খেতে কিন্তু অসাধারণ হয়, একবার অবশ্যই করে খেয়ে জানিও।